আসসালামু আলাইকুম এভরিওয়ান। কই মাছ খেতে কার না ভালো লাগে? কই মাছ খেতে কিন্তু আমারও ভালো লাগে, কিন্তু কই মাছের জীবন যে এত শক্ত, আমি তো কই মাছ কাটার পর ধোয়ার পরেও কিন্তু সে লাফাচ্ছিল, এতটাই ওদের প্রাণ এত শক্ত। তো কই মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোতে মশলা মাখিয়ে এগুলো ভেজে নিব। তো একটু কেটে কেটে দিয়েছি যাতে করে কই মাছের ভিতরে মশলাটা ভালোভাবে যেতে পারে। তো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিবেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো। এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অবশ্যই দিবেন মাছ ভাজার সময়। এই মাছ ভাজলে কিন্তু খেতে দারুণ লাগে, অসাধারণ। কখনোই আপনার মাছে কিন্তু গন্ধ পাবেন না, যে কোনো মাছই হোক। এবং মাছটা ধুয়ে নিতে হবে, অনেক সময় ধরে মাছ ধুয়ে নিতে হবে। হালকা কুসুম গরম পানির সাথে লেবু দিয়ে মাছটাকে লবণ মেখে লেবুর রস দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে মাছ একদম ফ্রেশ হয়ে যাবে। তো এভাবে মাখিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিব। এতে করে মাছটা মশলার সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। তো অবশ্যই এভাবে মাছ মশলা দিয়ে ভেজে দেখবেন যে অসাধারণ খেতে। আপনারা চাইলে শুধু ফ্রাই করেও বাচ্চাদের এভাবে দিতে পারেন, তারা কিন্তু অনেক মজা করে খাবে। তো মাছগুলোকে আমি তেল দিয়ে ফ্রাই প্যানে দুটো দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। এই মাছটা কিন্তু ভাজার পরে একটু এরকম বাঁকা হয়ে যেতে চায় কই মাছটা। অন্য সব মাছ কিন্তু এরকম হয় না, তবে এই মাছটা একটু বাঁকা হতে চায়। তো মাছটাকে একটু বড় বড় ছিল, ফ্রাই প্যানে ধরতেছিল না। তো আমি মাছটাকে উল্টে পাল্টে সবগুলো মাছ এভাবে ভেজে তেল থেকে উঠিয়ে নেব। তো মাছের যে তেল, সেই তেল দিয়ে রান্নাটা করে ফেলবো। তো আমি মাছ এখানে তেলটা পরে দিয়ে দিব। এখানে আগে সামান্য একটু তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখান দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ বাটা, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় মশলাটা। পানিটা সামান্য দিতে হবে, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। তো যারা নতুন আছেন এখনও আমার পেজটি ফলো করেনি, তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, ছোট্ট লাইক দিয়ে সাথেই থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো মশলাটা কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব 2 থেকে 3টা কাঁচামরিচ। তো পানিটা ফুটে আসছে, এখন আমি 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। আস্তে আস্তে পানিটাও টেনে যাবে, মাছটাও একদম মাখো মাখো হয়ে যাবে। তো খেতে কিন্তু দারুণ লাগবে। চাইলে আপনারা মাছের উপরে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রুবি কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।